নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ, বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের মাখা মাখা তরকারি। তাই এখানে আমি একটু বড় সাইজের ট্যাংরা, ডিমওয়ালা দেশি ট্যাংরা, সেটা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, খুব সরুও না আবার খুব মোটাও না, সেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু কেটে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এই সামান্য সরঞ্জাম দিয়েই আমি আজকে রান্না করব ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে তরকারি। এই রান্নাটা তাহলে চলুন দেখতে থাকি। প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এবার তেলটা গরম হলে আমি মাছগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব। এই কারণে আমি নুনটা দিচ্ছি, ট্যাংরা মাছ তেলে দিলে ফাটে, তার জন্য নুন দিলে তেলে আর ট্যাংরা মাছটা ফাটে না। এটা অনেকেই জানো, কিন্তু যারা জানো না, আমার এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিই। দেখুন, তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়েছি, অতটাও ফাটছে না, কারণ আমি এতে নুন দিয়ে দিয়েছিলাম। যদি আমি না দিতাম তাহলে দেখতেন অনেক জোরে জোরে পটপট করে ফাটতো। মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তরকারিটা করার জন্য আমি মাছ ভাজার তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দেব যেই আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা বেশ লাল হয়ে গেছে। এবার যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেই পেঁয়াজটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এই সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি, আর এই যে সবজিগুলো সব আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিই। প্রথমেই আমি তেলে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে, সাথে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা কটা। এবার এগুলোও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই। আলুগুলোও হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এই যে বেগুনগুলোকে কেটে রেখেছি, এই বেগুনগুলো একটু একটু করে দিয়ে দেবো আমি সব। বেগুনটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। এই টমেটোটাও একই সাথে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিয়েছি, আর এই ধনেপাতাটা পরে দেব, যখন আমি তরকারিটা নামাবো তার একটু আগে ধনেপাতাটা দেব। হালকা নাড়াচাড়া করে এতে আমি একটু কিছু সামান্য গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দেব হলুদ। অনেকেই আমাকে বলে যে আমি কেন সব রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করি। এই কারণে আমি গুঁড়ো মশলা ব্যবহার করি, কারণ আমার সময় খুব কম, আর প্রত্যেকটা মানুষেরই এখন সময় প্রচণ্ড কম। তারা প্রত্যেকে কম সময়ে রান্না করার চেষ্টা করে, তাই আমিও চাই অতি কম সময়ে কী করে রান্না করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেই জন্যই আমি সবসময় গুঁড়ো মশলা ব্যবহার করি। গোটা বাটা মশলা ব্যবহার করতে গেলে আবার সেগুলোকে ভালোভাবে বাটতে হবে তারপরে, আর গুঁড়ো মশলা ব্যবহার করলে আর বাটার ঝামেলা থাকে না। তারপর দেব 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তাই সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। বেগুন আর আলুটা বেশ সুন্দরভাবে মজে গেছে। এইবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব একটা বেশিও দেব না, আবার একদম কমও জল দেব না, সামান্য একটু জল দেব মাখা মাখা করার জন্য। দেখুন কতটা জল দিলাম। জল দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটে গেলে আমি এতে মাছগুলোকে দিয়ে দেব। তারপর সিম আঁচ করে এই একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 30 মিনিট মতন, কারণ যে আলুগুলো সামান্য শক্ত রয়েছে সেগুলোও গলে যাবে। আর ঢাকা দিয়ে রান্না করলে তরকারির টেস্টই আলাদা হয়। তরকারিটা ফুটে গেছে, এবার আমি এই মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম।
অবশেষে দেব এই ধনেপাতাগুলো। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দেব, তারপর একটা ঢাকা দিয়ে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় ঢাকাটা 1 মিনিট মতন ঢাকা দেওয়া থাকবে। আমি তরকারিটা প্রায় 1 মিনিট মতন চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু খুলে দেখি, বাহ দেখুন কত সুন্দরভাবে সব মজে গেছে আর বেশ সুন্দরভাবে তরকারিটা ফুটছে। একটু নাড়া দিয়ে দেখি, দেখুন একদম মাখা মাখা তরকারি হয়েছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ঘরোয়া রান্নার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য।